কেমন লাগছে আমাকে বলো। আর ইন্ট্রোটা দিয়ে নিয়ে ভুলেই গেছি তোমাদের কাছে জিজ্ঞেস করতে গিয়ে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কুইন 15। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে বলি শুভ রথযাত্রা। আজকে উল্টো রথ, তাই তো? আগের দিন বেরিয়েছিলাম, আজকে মনে হলো একটুখানি এই যে মামা, এরও একটা রিজন আছে। আমি অনেকদিন ধরে ভাবছি যে তোমার কি বলে একটু মায়াপুর যাবো, আর আমি প্ল্যানটা ঠিক করেছিলাম, কিন্তু সেদিনকে মামার সাথে আমার একটু ঝামেলা হয়ে গেছে। বাড়িতে একা, পুরো বাড়িতে আমি একা, বাদ বাকি সবাই চলে গেছে, কিন্তু আমার জন্য ঠিক এনেছে মায়ের মন। আমাকে অনেকবার বলেছে বাবা, বারবার করে, তাও মিনিমাম 5-6 বারের ওপর এসে এসে বলে গেছে আমাকে যে রেডি হ, ঘুরতে যাবো, এখানে যাবো, ওখানে যাবো। মানে আমাকে অনেক লোক দেখিয়েছে ঘুরতে যাওয়ার, যে এখান থেকে ওখানে যাবো, এখান থেকে। তাও আমি যাইনি, সেদিনটা মির্গে উঠে গেছিলাম। সরি। যাই হোক, এই হেয়ার স্টাইলটা আমাকে ভালো লাগলো না, একটুখানি যে বিনুনি টাইপস এর করলে অমন ভালো লাগবে। আমি তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, জাস্ট বলবে হ্যাঁ কোনটায়। আমি জানি না কোনটায় আমাকে ভালো লাগবে, তোমাদের বলতে বলতে আমার ভিডিও চলে আসবে দেখা, আমি ঘুরেও চলে আসবো, কিন্তু আমি তাও বলছি যে আমাকে কোনটায় বেশি ভালো লাগছে একটুখানি বলো। আমার মনে হচ্ছে এই লুকটার সাথে এটাই একটু মানাবে, একটুখানি হালকা হালকা টাইপস এর। তো এরকম এরকম একটু ফোলা ফোলা টাইপস এর, এরকম দেখো। দাঁড়াও আমি একটা ক্লিপ দিয়ে রাখি। কোন লুকটা বেশি ভালো লাগছে, মানে হেয়ার স্টাইলের দিক দিয়ে? এরকম নর্মাল এটাই ভালো লাগছে না অমন একটা ক্লিপ দিয়েছিলাম ওটাই ভালো লাগছে? যাই হোক, আমি রেডি হচ্ছি, আমাকে কেমন লাগছে বলো। আমার খুব পছন্দের, কারণ আমার এরকম একটা ছিল, ওটা গোপি টেস্ট ছিল না, ওটাকে কি বলে জানো? মেঘলা বলে। যাই হোক, আমাকে এখান থেকে অনেকদিন পায়ে লাগছে যে কি আচ্ছা, আমি ভাবলাম মনে স্টিকার খুলে, কোনো স্টিকার নেই তো মাম্মা? না, আমি প্রত্যেকবার জানো তো। ঠিক আছে, আমি যাই। যাই হোক, আমিও যাব। যাই হোক, চলো ফুল ভিডিওটা দেখার জন্য দেখতে থাকো চ্যানেলে। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, কারণ যাচ্ছি একটু কি করি সবটা মজা তোমাদের সাথে শেয়ার আমি অবশ্যই করব, তাই জন্য আমি এই ব্লগটা স্টার্ট করেছি। আর আমার মামামকে কেমন লাগছে? আমি তো বেশ বকে গেলাম। আমি এই পাশে এসো, আমি আমার চুল আছড়াই। এই দেখো, এইটা তো মামামকে আমি গিফট করেছিলাম, সাথে আমিও পরেছিলাম। মামাম ফার্স্টে আমি বলেছিলাম যে তুমি পরবে, তারপর যদি আমার মনে হয় তাহলে পরবো। আমি ভিডিও শুট করেছিলাম। তো যাই হোক, মামাম আবার পরেছে, খুব মিষ্টি লাগছে, আমার খুব ভালো লাগে। আর হোয়াইট কালারটা না আলাদাই ভাই পরলাম, হাতের কাছে ছিল। হ্যাঁ, আর আমিও তো হোয়াইট পরেছি, দুজনেই হোয়াইট হোয়াইট আর রেড এর মধ্যে কম্বিনেশন আছে দুজনের। সো ভাইবটা ম্যাচ খেয়েছে। চলো, আমি জানি না কোইন্সিডেন্ট হয়েছে না মাম্মাম ডিসকাস করেছে, কারণ আমার সাথে ডিসকাস করেনি, বাট আমি এটা পরবো বলে, আমি পরবো বলিনি, মাম্মামি আমাকে বললো, কারণ আমি এই ড্রেসটার কথাই ভুলে গেছিলাম। এটা কি কোইন্সিডেন্ট? না না না, কি আমি অত বুঝি না। মানে এইটা কি তোমার জেনে না জানা? অজানা। তো যাই হোক, চলো। আমি হাতে আপাতত কিছু পরিনি, আমি ভাবছি যে হাতে কি পরা যায়। আমাকে ভালো লাগছে কমেন্ট করে বলো কিন্তু। আর আমাদের সাথে কে কে যাচ্ছে, কি মজা করে, সবটা বৃত্তান্ত সব এই ব্লগে পেয়ে যাবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। জয় জগন্নাথ, রাধে রাধে। তো আমরা বেরাচ্ছি। আমার মায়ের রিয়াকশন দেখো বেরানোর সময়। আরে ছেলেমেয়ে একটু বদমাশি করে, প্রচুর পরিমাণে বদমাশি করে, ওই জন্য ওদের প্রত্যেকবার আমার ভিডিওতে কিছু না কিছু একটা প্রবলেম হবে, যেটা হলো নয় একটা এডিটে প্রবলেম হবে, নয় ভিডিও শুট করতে কিছু না কিছু প্রবলেম হবে। সেরকমই
আমি যে স্লোমো স্টার্ট করেছি আমি নিজেও জানি না। যাই হোক, এখানে আমি বলছিলাম যে এখন আমি দিদুন বাড়ি যাব, আমি যেইটা পরেছি এটা দিদুন দেখে কি রিয়াকশন হয়, কারণ দিদুনের খুব ভালো লাগে এমন ড্রেস আমি পরলে। তো তাই জন্য আমি ফার্স্টে দিদুনকেই দেখাতে যাচ্ছিলাম, এইসবই বলছিলাম এখানে, কিন্তু এখানে কিছুই শোনা যাচ্ছে না কারণ আমি স্লোমো স্টার্ট করে দিয়েছি। আর সামনেই মামি দাঁড়িয়েছিল, মামি বলছিল দেখতে খুবই ভালো লাগছে ড্রেসটা পরে। তো এই কথাবার্তা বলছিলাম, দেন মাম্মামকে বললাম মাম্মাম একটুখানি আমার ভিডিওটা ধরে নাও, কারণ আমি ধরলে তো রিয়াকশন বোঝা যাবে না। সো আমার রিয়াকশন মানে আমার এক্সাইটমেন্টটা আর দিদুনের রিয়াকশনটা কেমন আসে একটুখানি তুমি ব্যাক ক্যামেরায় একটু ক্লিক করো ভিডিওটা। সেম একই প্রবলেম। আসলে আমি ভিডিওটা দেখিনি শুট করার সময় যে কি করছি, কিসে আমি শুট করছি কিছুই দেখিনি আমি। না সিনেমেটিকে করছি, না ভিডিওতে করছি, না আমি স্লোমোতে করছি, কিচ্ছু দেখিনি। পরে যখন ফুটেজগুলো আমি চেক করছিলাম তো তখন আমি এই দেখলাম যে সবকিছু স্লোমো। যাই হোক, এখানে দিদুন অনেক কমপ্লিমেন্ট দিয়েছে, দেন অনেক মিষ্টি মিষ্টি, যেমন দিদুন মিষ্টি দেখতে তেমন কমপ্লিমেন্ট গুলো খুব মিষ্টি মিষ্টি। বাট কি করব, ব্যাড লাক, তোমাদের কিচ্ছু শোনাতে পারলাম না আমি। যাই হোক, হয়তো চাননি ভগবান, ওই যে আমি যেটা বলি মেনে নিয়ে এগিয়ে যেতে হবে, কি আর করা যাবে, চলো মেনে নিয়ে এগিয়ে যাই। তো এখন চুল ফুল কটিয়ে দিয়েছি আমি, মা দিদিকে বললাম পড়তে তো ওর আছে ড্রেসটা, তাই জন্য পড়তে পেরেছে। ও আমি বললাম তুই এসে আমাদের বাড়ি ঢুকবি, ও না তো দিদুন বাড়ি এসে গেছে। ওর নেই, তাই জন্য নেক্সট টাইম সেম টু সেম পড়তে হবে। ঠিক আছে করবো, ঠিক আছে নেক্সট টাইম। এই রে বাবা, আমার গরম লাগছে, চুল গুটিয়ে নিয়েছি। ভালো করেছিস, চল। হ্যাঁ। যাই হোক চলো এখন যাই। ওর মধ্যে দিদুন বাড়ি থেকে বেরিয়ে গেছি। ভাই ভগবান, আমি কি পরে যাব মা? জুতো কি পরবো? আরে একটা ইয়ে আমার পর না। জুতো পর। নীলতলা পরিস না, আরে বার করিস না, তোকে জুতো বললাম বার করে রাখো। ঢুকিয়ে রেখে দে। কি জ্বালা, ওকে বললাম জুতোটাকে বার, এবার আবার ছুটকি আবার পিছন ধরবে। ফুটকিটা নিয়ে চলো না আজকে। দিদু আসছি। এই যে সব মা মেয়ে বেরিয়েছে। ও ভালো একটা জিনিস, এই যে আমরা দুজন ম্যাচ করে পড়েছি, ওরাও দুজন দেখো ওরাও কিন্তু একই, কিন্তু আমি এইটা খুব অকওয়ার্ড লাগছে আমার। না না, ভালো লাগছে, এটার সাথে মানিয়েছে। এই সুতোটা ছিঁড়ে দাও না। ছেড়ে দাও। চল, আয়, আয়। আমি গরমে চুল ফুল ছাড়তে পারছি না আর। গরমে আরো চুল ছাড়তে পারবি না, এরপর নাচার পর মনে হবে এটা কেন পরে এলাম এবার। না না, সবাই করে। আরে না, একটা হলো সেটা মেয়ে সবাই পরে, যেখানে সেটা তো বেশি এদি, ভালো লাগে। এখান একটা জিনিস দেখবি, যেখানেই আয়না থাকুক মেয়েদের স্বভাব আয়নার দিকে তাকানো। মেয়ে বসি তুমি এখানে কি করছো? এটা কি ওটাই নাকি? না, এটা না, ওটা না, এটা বাচ্চা, এটা হুলো। হুলো, হুলো সাদাটা। না, এটাও হুলো। কি হুলো ফুলো বলছে, একদম মাইন্ড করো না, কানে নিও না, ঠিক আছে? আমরা এখন টোটো ধরবো। আরে হ্যাঁ, পরে চুড়িদার আরে পরলে আমরা আবার বাড়ি চলে আসবো। পড়েছি, আমার ইচ্ছা হয়েছে তাই পড়েছি আমি। আরে বেশিরভাগ সব পরে, কারণ ওখান দিয়ে রোদটা যায় তো। টোটোর জন্য ওয়েট করছে। এই হ্যালো, হ্যালো, কিছু বল। নাচতে 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 যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, যাবি? আগের বছরে গেছিল কাপাসাঙ্গা। কোথায় কাপাসডাঙ্গা? ও মাম্মাম, কাপাসাঙ্গা কোথায়? কাপাস পার হাউসে সেখানে। পার হাউস অব্দি যাওয়া যাবে না? যাওয়া যাবে না বলছে। আরে গান্ধী হেঁটেই চলে যেতে পারবো ওখানে। চল চল, হাট হাট। Wow! এই ফার্স্ট এরকম একটা ঘটনা ঘটছে না ব্যাপারটা। আমাদের 5 মিনিটও লাগবে না পায়ে হেঁটে, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ছোট যাবো না। ছেড়েছি। সেজেছি আর হাঁটতে ইচ্ছা করছে। আমি ক্যামেরা স্টার্ট করেছি তো, হ্যাঁ। কারণ আমার ফার্স্ট থেকে লাস্ট অব্দি একই হচ্ছে যে নয় স্লো মোতে আমার মা শুট করেছে, ফার্স্ট একটা স্লো মোতে নিয়েছে, কি কথা হয়েছে কিছু মানে আসেনি। আমরা যাচ্ছি এখন রথের কাছে, রথ বেরিয়ে গেছে, কিন্তু আমরা রাস্তা থেকে ইয়ে করবো,
আমাদের সব ঠিক ছিল শোনো বলক করছে, এটা বলক, ঠিক আছে? হচ্ছে কিন্তু বলক ছিল না আমার কথা, হ্যাঁ এই তো জামা কাপড় আমাকে বলতে হলো না মাসিকে, মাসি পাচ্ছে। হ্যাঁ দিদি ব্লগ করছে, ঠিক আছে? হ্যাঁ আবলকে বলবো যখন ক্যামেরা স্টার্ট করবে শুধু বকে যাবি তুই চুপ থাকলে হবে না আগের দিনের ব্লগেই তো যে ও ভালো কথা। দিদিকে তোর সাথে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছে তোকে নন্দিনীর মতো লাগছে। হ্যাঁ 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 নন্দিনী আরে ওই যে নন্দিনীকে চিনিস না? ও আচ্ছা 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 হ্যাঁ 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 বলছে সবাই বলছে তোকে ওর মতো লাগছিল কমেন্টে বল। হ্যাঁ আমি দেখেছি কমেন্টটা ভালোই লাগছে, কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার জামা কাপড় সব উল্টা পাল্টা হয়ে গেছে, আমাদের ঠিক ছিল না। আমি দিদিকে তো বলেইছি আমি এগুলো পরবো। হ্যাঁ, এইবার সেই জন্য আমরা যেমন খুশি তেমন করে এসেছি, তোমরা কিছু মনে করো না। তোমরা কিছু মনে করো না। তোমরা কিছু মনে করো না। এইটুকুনি চল নাম নেই ক্যামেরাটা স্টার্টই ছিল, কটুকু এলাম না। দি ক্যামেরা কিন্তু স্টার্ট কিন্তু ছিলই, কইটুকুনে উঠলাম। অনলাইন চাইছে, অনলাইন দিয়ে দাও। ও বাবা এইটুকুনি আসলাম। হ্যাঁ ওরা তো হাঁটতে পারবে না, না পায়ে ব্যথা হবে। কি ওরা কেপিএস মল থেকে হুগলি মোড় দিয়ে এলো। যারা এখানে থাকে তারাই বুঝতে হয়ে যেত। যারা এখানে থাকে তারা বুঝতে পারবে যে কেপিএস থেকে হুগলি মোড় মানে কতটা ডিফারেন্ট। আমরা এগোই নাকি? চল এইবার হাঁটতে পারবে, তখন হাঁটতে পারবে না। দুই বোন যাচ্ছে আর দুই বোন পেছনে। আমি তো রিমির মতন ঘুরাতে পারি না, এই যে তোর মতন ঘুরাতে পারি না আমি। দেখ অবস্থা, তাকায় না কিছু না। তোর কি রে? হ্যাঁ দেখ পেছনে আমরা দুটো মানুষ আছি। ও বাবা দেখো বড় ছোট গরু 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 আছে না, গরু আমাকে গোতাবে না। আবার তুই কি বলছিলিস আবার বলবি? হ্যাঁ নে বল। আমি দৌড়াই, ঠিক আছে তুই বল। কি বলবো? তুই তো কি বলতে যাচ্ছিলিস একটা? আমি পরে বলছি, তুমি যেমন করছো তুমি লোকের গায়ে পড়ে যাচ্ছে। আমি বলতে গেছি, সামনে আসছে। আমি বলতে গেছিলাম আমি শাড়ি পরলে বা এরকম ড্রেস পরলে কেমন ভাবে হাঁটবো বা কেমন হাঁটছে আমি বুঝতে পারি না, তাই বললাম যে পেছন থেকে আমার হাঁটাটা ভালো লাগছে তো। হ্যাঁ হ্যাঁ মনে হয় এটা রিমি এটাতে যোগ দেবে এখন। আরে নিচ্ছে, এটাতে যোগ দিবি তো, তাই তো। পরে আমার ভিডিওটা হয়তো দেখবে, একে পুরো বানিয়েছে, হেঁটে কিউট লাগে।
আমি সব খুলে দিয়েছি। মানে এত চুরিটা বাকি আছে, এটা পরে খুলে দেবো। এত নেচেছে, নাচের ছাড়া গরম লেগে গেছে, আর ফার খুলে দিয়েছে। সেখানে হরে কৃষ্ণ। আমার ভুল করেছি, সামনে ক্যামেরা, ফ্রন্টে ক্যামেরা করেছি। এটা আমি যা বলেছি সব কিছু ফলস হয়ে গেছে, আগের বার যেমন হয়েছিল। কৃষ্ণ কৃষ্ণ সবাই বলে রাধে রাধে।